দেশে যখন জ্বালানি খাত সংকটময় মুহূর্তে তখন অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণে নানান কার্যক্রম চলমান রেখেছে সিলেট গ্যাসফিল্ড লিমিটেড। বর্তমানে তাদের 17টি উৎপাদিত কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 142 মিলিয়ন ঘনফুট গ্যাস, সাথে 700 ব্যারেল কনডেনসেটও। এছাড়া প্রতিষ্ঠানটি দৈনিক 300 থেকে 350 ব্যারেল এনজিএল থেকে সরবরাহ করছে 150 ব্যারেল এলপি গ্যাস। এই দুবিটিলা একে আমাদের 3D সিস্টেম রিপোর্টে খুব ভালো প্রসপেক্ট দেখা গেছে এবং এখানে ইতিপূর্বে আসলে এই জোনে এই স্যান্ডে আমাদের কোনো ড্রিলিং হয় নাই, সেজন্য এটা থেকে আমরা আশা করতেছি যে একটা ভালো অ্যামাউন্ট গ্যাস আমরা জাতীয় গ্রিডে যোগ করতে পারবো। সিলেট গ্যাসফিল্ডের নতুন কূপ খনন কাজের অন্যতম একটি 10X কূপ। প্রায় 250 কোটি টাকা ব্যয়ে 2025 সালের 27 জুলাই শুরু হওয়া খনন কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। 3340 মিটার খননের পর এখানে ওয়েল টেস্টিংয়ের যে চাপ মিলেছে তাতে এখান থেকে প্রতিদিন 8 থেকে 9 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে, সাথে 19 ব্যারেল কনডেনসেটও। একইভাবে নতুন কূপ রশিদপুর 13, সিলেট 11, ঢুপিটিলা 1 ও কৈলাসটিলা 9 কূপ খননের কাজ চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা। এই অর্থ বছরে হয়তো এই জুনের ভিতরে আমার লাইনে একটা কূপ সংযোগ হতে পারে নতুন, সিলেট 10 হয়ে যাবে, 10 এক্সট্রা হয়ে যাবে। আর এছাড়া নতুন কূপের ভিতরে আর একটা কূপ আমার সংযোগ করার সম্ভাবনা আছে। তবে 26-27 অর্থ বছরে আমার আরও অন্তত 3টা কূপ কর্ম শেষ হবে। তবে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, চাহিদা অনুসারে যোগান বৃদ্ধিতে এসব প্রকল্পের পাশাপাশি সংশ্লিষ্টদের দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে। এজন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিসহ অনুসন্ধান ও উত্তোলন প্রক্রিয়ায় জোর দেওয়ার তাগিদ তাদের। অর্থনৈতিক দিক যদি আমরা বিশ্লেষণ করি সেক্ষেত্রে আমার মনে হয় যে অনেক রেস্ট্রিকশন, গভর্নমেন্ট থেকে অনেক রেস্ট্রিকশন আসতেছে সিলেট গ্যাসফিল্ডের উপরে। তারা যে হারে আসলে এক্সপেক্ট করতেছে যে তারা ট্রিমেন্ডাস তারা এক্সপ্লোরেশন অ্যাক্টিভিটিতে যাবে, কিন্তু সেভাবে যেতে পারছে না। আমাদের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট করতে হবে, পর্যাপ্ত মানি সাপ্লাই থাকতে হবে, দক্ষ লোক এখানে করতে হবে, কি বলে এমপ্লয় করতে হবে, যার মাধ্যমে হয়তো কিছুটা এখানে যেটা আমাদের এখনই আছে অত না হলেও কাছাকাছি যাওয়া যাবে আশা করি ইনশাআল্লাহ। দেশের জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সিলেট গ্যাসফিল্ড লিমিটেড যে ধরনের কার্যক্রম চলমান রেখেছে তার সাথে যদি সময় উপযোগী আরও পরিকল্পনা এবং তা বাস্তবায়ন করতে পারে তাহলে দেশের জ্বালানি সংকট মোকাবেলায় এটি একটি শক্তিশালী স্তম্ভ হয়ে দাঁড়াবে, যা দেশের শিল্প, বিদ্যুৎ এবং অর্থনীতির টেকসই অগ্রগতির জন্য খুবই প্রয়োজন। গুলজার আহমেদ, এখন হরিপুর, সিলেট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।